দর্শক, ভোটের প্রচারের আরো খবর জানতে চলে যাচ্ছে জামালপুরে, আর সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি খন্দকার রাজু আহমেদ। রাজু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রাজু, আপনি তো রয়েছেন জামালপুরে। তো জামালপুরে নির্বাচনী ভোটের হাওয়া কেমন দেখছেন? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। জি, ধন্যবাদ রোমানা। আপনি যেমনটি বলছিলেন, আসলে নির্বাচনী ইশতেহার ঘোষণার পর থেকেই কিন্তু সারা বাংলাদেশের মতো জামালপুরেও নির্বাচনী উৎসবে আমেজ বিরাজ করছে। সেই উপলক্ষে জামালপুরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সদর আসনের 10 নম্বর ওয়ার্ডের একটি নির্বাচনী প্রচার কেন্দ্রে দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে গত পরশুদিন মানে 21 জানুয়ারিতে প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রার্থীদের সমস্যা উন্নয়নের কথা বলছেন এবং নিজের পক্ষে ভোট টানার জন্য তারা নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তো জামালপুরে আসলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি বেশ ভালো বিরাজ করছে। এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। নির্বাচনী জামালপুরে সদর 5 আসনে 8 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি, জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ 8 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবার মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন পথসভা, সেমিনারের মাধ্যমে তারা ভোটের প্রার্থনা করছেন। জামালপুরের সার্বিক পরিস্থিতি আসলে বেশ ভালো এখন পর্যন্ত রয়েছে। তো আমি সামনে যে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই উপলক্ষে আমি একজন এখানে সাধারণ ভোটার আছে, আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি যে তারা নির্বাচনে কেমন প্রার্থীকে ভোট দিতে চান এবং কি পরিবেশটা তারা চাচ্ছেন। আমি যদি একটু জানতে চাই, আপনি কেমন পরিবেশ চান বা কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? আসলে আমরা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারিনি, স্বৈরাচারের আমল ছিল। এমন একটা সময় এসেছে যাতে আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশ আমরা ভোট দিতে পারি। আগামীতে যেমন তারুণ্যেরা উৎসাহভাবে ভোট দিতে পারে সুন্দর পরিবেশে, এমন একজন যোগ্য ব্যক্তিকে আমরা জামালপুর সদর আসনে দেখতে চাই। জামালপুর সদর আসন দীর্ঘদিন অবহেলিত ছিল। স্বৈরাচার আমলে যারা ছিল তারা দেশে লুটপাট করে এই শহরটাকে অচল করে দিয়েছিল। আমরা আবারও বলি, এদেশের যে জনগণ, আপামর জনগণ এখন সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে আমরা যোগ্য ব্যক্তিকে এই আসনে বসিয়ে থাকতে চাই এবং জামালপুর অবহেলিত আসনকে সুষ্ঠু সুন্দর পরিবেশ করবে এই আশা আমরা প্রত্যাশা রেখি আমাদের। জি জি, ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন, উনি সাধারণ একজন ভোটার। তাদের প্রত্যাশা আসলে এই মুহূর্তে যেটা প্রত্যাশা করছেন যে তারা সুষ্ঠু পরিবেশ চাচ্ছেন, যে ভোটের একটা পরিবেশ থাকলে তারা আসলে উদ্বিগ হয়ে আছে যে তারা নির্বাচনে ভোট প্রয়োগ করবেন। তাদের দীর্ঘদিনের তারা যে ভোট দিতে পারেননি, সেই আক্ষেপ থেকেই তারা আসলে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। তেমনি আমি এখানে একজন নারী ভোটার আছে, যারা নারী ভোটার আছেন। আমি একটু কথা বলতে চাই যে আপনি গত 17 বছরে আপনি কি ভোট দিয়েছেন কিনা বা আপনি ভোট দিতে পেরেছেন কিনা? আগামী নির্বাচনে আপনার কি প্রত্যাশা? আপনি কেমন ভোটের পরিবেশটা চান? আগামী নির্বাচনে পরিবেশ খুব সুন্দর, সুষ্ঠু পরিবেশ চাই, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সুস্থ পরিবেশে যাতে ভোট দিতে পারি। নারীরা, ছেলে মেয়েরা যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সুস্থভাবে ভোট দেয়। আর এমন একটা প্রার্থী চাই, যে প্রার্থী উন্নয়নের জন্য, দেশের জন্য, জামালপুরের জন্য কাজ করবে, যাতে জামালপুর উন্নয়ন হয়। আর জামালপুর উন্নতি মাটিও মানুষের নেতা, এমন একটা নেতাকে আমরা ভোট দিতে চাই, যে নেতার উন্নয়নের ছোঁয়ায় জামালপুর উন্নতি হবে, জামালপুরের ছোঁয়া পরিবর্তন হয়ে যাবে, জামালপুর উন্নতি হবে। জি জি, ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি। আপনি যেমনটি শুনছিলেন যে আসলে নারী ভোটারদের জামালপুরের প্রত্যাশা, তারা যেটি বলছেন যে বিগত নির্বাচনগুলোতে বিভিন্ন সহিংসতার কারণে তারা নির্বাচনে ভোট কেন্দ্রে তারা ভোট দিতে যাননি। তো এই বছর যে নির্বাচনটা হতে যাচ্ছে, আগামী 12 ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচনে তারা প্রত্যাশা করছেন যে ভোটের পরিবেশটা সুন্দর থাকবে এবং সুষ্ঠু থাকবে, তারা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এমনটি প্রত্যাশা করছেন জামালপুরের সর্বস্তরের ভোটার। তো এই ছিল জামালপুরের ভোটের রাজনীতির সর্বশেষ তথ্য আমার কাছে। রোমানা। খন্দকার রাজু আহমেদ, আপনাকে ধন্যবাদ।